ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা বলতে যাচ্ছি ডিএমএ, যার পুনরূপ বলতে যাচ্ছি হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। তো আমরা ফার্স্টে বুঝতে চাই যে ডিএমএ তে অ্যাকচুয়ালি কি হয়, দেন আমরা ডিএমএ এর ডেফিনিশনটা দিব। ঠিক আছে। সো মূল উদ্দেশ্য হচ্ছে ডেফিনিশনটা বোঝা অ্যাকচুয়ালি। ঠিক আছে, ডেফিনিশনটা বুঝতে পারলেই হচ্ছে। সো আমরা ফার্স্টে তাহলে কি বললাম, আমরা বললাম যে ডিএমএ বা ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসে কি হয়, ফার্স্টে আমরা সেটা বলবো, দেন হচ্ছে ডেফিনিশনটা দিব। আচ্ছা, তো ফার্স্টে দেখি আসলে ডিএমএ তে কি হয়। আসলে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস বা ডিএমএ তে ইন্টারফেস যেটা থাকে সেটা ডেটা ট্রান্সফার করে মেমোরি ইউনিটে। কি বললাম, বললাম যে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস বা ডিএমএ তে ইন্টারফেসটাই ডেটা ট্রান্সফার করবে। ট্রান্সফার বলতে এখানে স্থানান্তর করবে, মেমোরি ইউনিটে ডেটা আনবে, মেমোরি ইউনিট থেকে ডেটা পাঠাবে কোনো জায়গাতে। দ্যাট মিন্স ডেটার স্থানান্তর করবে মেমোরি ইউনিটে। কার মাধ্যমে করবে? মেমোরি বাসের সাহায্যে করবে। মূল কথা হলো এমন যে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস বা ডিএমএ তে ইন্টারফেস ট্রান্সফার করবে বা স্থানান্তর করবে মেমোরি ইউনিটে ডেটার। কার মাধ্যমে? মেমোরি বাসের মাধ্যমে। এটা হলো অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে ডিএমএ। এখন আমরা ডেফিনিশনের দিকে যাব। তো দেখুন, আসলে যখন এই যে ডেটা ট্রান্সফার ইন্টারফেসটা করবে মেমোরি ইউনিটে, তখন যদি এমন কোনো মেমোরি ইউনিটে ডেটা ট্রান্সফার করে যেগুলোর স্টোরেজ ফাস্ট স্টোরেজ, যেমন হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক হতে পারে, তারপর হচ্ছে মেমোরি হতে পারে, এগুলো হচ্ছে ফাস্ট স্টোরেজ ডিভাইস। ঠিক আছে। তো ডেটার ট্রান্সফারটা যদি কখনো এরকম কোনো ফাস্ট স্টোরেজ ডিভাইসের মধ্যে হয়, তখন মাঝে মাঝে দেখা যায় যে সিপিইউ এর স্পিড দ্বারা ওই ডেটা ট্রান্সফার স্পিডটা লিমিটেড হয়ে যায়। দেখুন, আমরা প্রথমে এখানে কিন্তু একটা প্রবলেমে পড়ে যাচ্ছি যে ডেটা ট্রান্সফার হবে যদি সেটা ফাস্ট স্টোরেজ ডিভাইস যেমন ম্যাগনেটিক ডিস্ক বা মেমোরিতে হয়, তাহলে এই ডেটা ট্রান্সফার স্পিডটা মাঝে মাঝে দেখা যাবে যে সিপিইউ এর স্পিড দ্বারা লিমিটেড হয়ে যাচ্ছে। তাহলে এই প্রবলেম থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে? যেই পথ দিয়ে ডেটা ট্রান্সফারটা হবে সেই পথ থেকে সিপিইউটাকে রিমুভ করতে হবে। দেখুন, যেই পাথ দিয়ে ডেটা ট্রান্সফারটা হবে কার মাধ্যমে হবে? অবশ্যই ইন্টারফেসের মাধ্যমে হবে। সেই পথ থেকে আপনাকে সিপিইউটাকে রিমুভ করতে হবে। সিপিইউটাকে রিমুভ করে দেন সেখানে পেরিফেরাল ডিভাইসকে ইন্ট্রোডিউস করতে হবে। পেরিফেরাল ডিভাইসকে ইন্ট্রোডিউস করতে হবে কেন? কারণ হচ্ছে মেমোরি যে বাসগুলো থাকবে সেই বাসগুলোকে ডিরেক্টলি ম্যানেজ করতে হবে। ডিরেক্টলি ম্যানেজ কেন করতে হবে? যেন আমাদের যে ডেটা ট্রান্সফারটা হবে সেই ডেটা ট্রান্সফার স্পিডটা বেড়ে যায়। ঠিক আছে, বা ডেটা ট্রান্সফারের স্পিডটা ইমপ্রুভ হয়। তো ডেটা ট্রান্সফারের স্পিডটাকে ইমপ্রুভ করার জন্য যে এখানে আমরা কয়েকটা কাজ করছি দেখেন। ডেটা ট্রান্সফারটা ডেটা ট্রান্সফারের স্পিডটাকে ইমপ্রুভ করার জন্য যেই পাথ দিয়ে ডেটা ট্রান্সফার হবে সেই পাথ থেকে আমরা সিপিইউটাকে রিমুভ করব এবং নতুন কোনো পেরিফেরাল ডিভাইসকে ইন্ট্রোডিউস করব, যাতে করে আমরা মেমোরি বাসগুলোকে ডিরেক্টলি ম্যানেজ করতে পারি। এগুলো ডিরেক্টলি যদি ম্যানেজ করতে পারি তাহলে দেখা যাবে ডেটার স্পিডটা বেড়ে যাচ্ছে। তো এই যে টেকনিকটা, এই টেকনিকটাকে আমরা বলতে যাচ্ছি ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। আপনারা ধরতে পারলেন কিনা দেখেন, ইন্টারফেসের মাধ্যমে ডেটার স্থানান্তর হবে মেমোরি ইউনিটে মেমোরি বাসের মাধ্যমে। তো যখন এই কাজটা হবে, এই কাজটা হওয়ার সময় যখন কোনো ফাস্ট স্টোরেজ ডিভাইস যেমন ম্যাগনেটিক ডিস্ক বা মেমোরিতে ডেটা ট্রান্সফার হতে যায় বা করতে যাই, তখন ডেটা ট্রান্সফার স্পিডটা লিমিটেড হয়ে যাবে মাঝে মাঝে সিপিইউ এর স্পিড দ্বারা। তো এই প্রবলেম থেকে বাঁচার জন্য আমরা কি কাজটা করব? যেই পাথে ডেটা ট্রান্সফার হবে সেই পাথ থেকে সিপিইউটাকে রিমুভ করে দেব এবং সেখানে মেমোরি বাসগুলোকে ম্যানেজ করার জন্য পেরিফেরাল ডিভাইসকে নিয়ে আসবো। তো এটা করলে কি হবে? দেখা যাবে ডেটা ট্রান্সফার স্পিডটা বেড়ে যাচ্ছে। এই টেকনিককে বলতে যাচ্ছি আমরা ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস বা ডিএমএ। দেখেন, আমি যদি এক কথায় বলি, ডেটা ট্রান্সফারের স্পিড বাড়ানোর জন্য পাথ থেকে সিপিইউটাকে রিমুভ করে অন্য কোনো পেরিফেরাল ডিভাইসকে ইন্ট্রোডিউস করে মেমোরি বাসগুলোকে ম্যানেজ করতে হবে যেন স্পিডটা বেড়ে যায়, ট্রান্সফারের স্পিডটা বেড়ে যায়। এই টেকনিককে বলতে যাচ্ছি ডিএমএ বা ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। আমরা কি ডেফিনিশনটা এখন দিতে পারবো কিনা? জি স্যার। দেখেন, এইখান থেকে আসলে পড়াটা যদি চান তাহলে কিন্তু হয়ে যায়, পরে আর দেখা লাগে না। আমরা আসলে টেকনিকটা কি বললাম অ্যাকচুয়ালি, জাস্ট ডিএমএ টা হচ্ছে একটা টেকনিক, যেই টেকনিকের মাধ্যমে
মেমোরির এই যে মেমোরি ইউনিটে যে ডেটা ট্রান্সফারটা হবে মেমোরি বাসের মাধ্যমে, এই ট্রান্সফারের স্পিডটাকে আমরা বাড়াবো। তো এই ট্রান্সফারের স্পিডটাকে বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে? প্রবলেম করছিল সিপিইউ। সো যেই পাথ দিয়ে ডেটা ট্রান্সফারটা হবে সেখান থেকে সিপিইউটাকে রিমুভ করেন। সিপিইউটাকে রিমুভ করে পেরিফেরাল ডিভাইসকে ইন্ট্রোডিউস করেন। পেরিফেরাল ডিভাইসকে ইন্ট্রোডিউস করলে কি হবে? পেরিফেরাল ডিভাইস তখন মেমোরি বাসগুলোকে ডিরেক্টলি হ্যান্ডেল করতে পারবে বা ম্যানেজ করতে পারবে। যেটা করলে দেখা যাবে যে ট্রান্সফারের স্পিডটা বেড়ে যাবে। সো এই যে টেকনিক, এই টেকনিকটাকে বলতে যাচ্ছি আমরা ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। তো এইখান থেকে দেখুন আসলে যখন এভাবে ডেটা ট্রান্সফারটা হবে তখন সিপিইউটাকে আমরা রিমুভ করে দিচ্ছি মানে কি? মানে সিপিইউটা তখন আর কাজই করবে না। দেখুন এখানে আমরা বলতে চাচ্ছি যে সিপিইউ আইডল অবস্থায় চলে যাবে বা সিপিইউ কোনো কাজই করবে না। কাজ করবে না বলতে তার যে মেমোরি বাসগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা ডেটা ট্রান্সফার করব মেমোরি বাসের মাধ্যমে, অ্যাকচুয়ালি এই মেমোরি বাসের উপর সিপিইউ এর কোনো কন্ট্রোল থাকবে না। ঠিক আছে? আমরা যেই পাথ দিয়ে ডেটা ট্রান্সফারটা করব বা মেশিন করবে, কোন একটা ডিজিটাল সিস্টেম করবে, সেই পাথে যদি সিপিইউটাই না থাকে বা সিপিইউটাকে আমরা আইডল অবস্থায় রেখে দিচ্ছি। ঠিক আছে? ট্রান্সফারের সময়। দ্যাট মিনস যে মেমোরি বাসগুলোর উপর যে কন্ট্রোল সিপিইউ এর থাকে সেই কন্ট্রোলটা আর থাকবে না। আচ্ছা, যদি কন্ট্রোলটা না থাকে তাহলে এই কন্ট্রোলটা অ্যাকচুয়ালি নিবে কে? তো এই ডিএমএ তে বা ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস এ এখানে ডিএমএ কন্ট্রোলার থাকবে। এই কন্ট্রোলটা তখন করবে জিএমএ কন্ট্রোলার। ঠিক আছে? তাহলে আমাদের সবার সামনে এখন কোশ্চেন যেটা চলে আসে সেটা হলো যে সিপিইউ কে আইডল স্টেটে পাঠাতে হবে বা আমাদের যে পাথ দিয়ে আমরা ডেটা ট্রান্সফারটা করব সেই ডেটা ট্রান্সফার থেকে সিপিইউটাকে রিমুভ করতে হবে। তাহলে রিমুভ করার জন্য আমরা কোন ওয়ে ইউজ করব? ঠিক আছে? তো এটা আসলে করা হয় স্পেশাল কিছু কন্ট্রোল সিগন্যাল দিয়ে। যেই কন্ট্রোল সিগন্যাল গুলোর নাম হতে পারে এরকম যে বাস রিকোয়েস্ট, বাস গ্রান্ট, যেমন বিআর আর বিজি। ঠিক আছে? তাহলে বিআর আর বিজি হচ্ছে স্পেশাল কন্ট্রোল সিগন্যাল যার মাধ্যমে আমরা সিপিইউ কে আইডল অবস্থায় পাঠাতে পারবো। আচ্ছা, তাহলে ঘটনাটা কি ঘটবে? আমরা এবার সেটা বুঝি। এবার এই যে দুইটা কন্ট্রোল সিগন্যাল, একটা হলো বাস রিকোয়েস্ট আরেকটা হলো বাস গ্রান্ট। ঠিক আছে? তো এই দুইটা কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে আমরা ডিএমএ ট্রান্সফারটা করব। এখন এইখানে যে বাস রিকোয়েস্টটা আমরা দেখলাম, এই বাস রিকোয়েস্টটা তৈরি করবে ডিএমএ কন্ট্রোলার। ঠিক আছে? বাস রিকোয়েস্টের মাধ্যমে বা বিআরটা যখন অ্যাক্টিভ হচ্ছে অ্যাকচুয়ালি তখন ডিএমএ কন্ট্রোলার একটা রিকোয়েস্ট পাঠাবে সিপিইউ কে যে মেমোরি এই পাথ দিয়ে ডেটা ট্রান্সফার করতে হবে। তাহলে সিপিইউ তখন আইডল অবস্থায় থাকুক বা এমন একটা অবস্থায় থাকুক যে বাস মেমোরি বাসগুলোর উপর তার কোনো কন্ট্রোল না থাকে। তাহলে দেখুন অ্যাক্টিভ স্ট্যাটাসটা কে পাঠাচ্ছে? বিআর রিকোয়েস্টটা পাঠাচ্ছে ডিএমএ কন্ট্রোলার। কার কাছে পাঠাচ্ছে? সিপিইউ এর কাছে পাঠাচ্ছে। এখন সিপিইউ তো ওই মুহূর্তে কোনো ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে পারে। যখন বাস রিকোয়েস্টটা ডিএমএ কন্ট্রোলার থেকে সিপিইউ এর কাছে আসবে তখন সিপিইউ তার প্রেজেন্ট যে ইনস্ট্রাকশনকে সে এক্সিকিউট করতেছিল সেটাকে টার্মিনেট করে দিবে। সেটাকে টার্মিনেট করে দিয়ে তার যে বাস অ্যাড্রেস থাকবে, ডেটা বাস থাকবে বা রিড রাইট লাইন যেগুলোই থাকুক না কেন সেগুলোকে একটা হাই ইম্পিডেন্স স্টেট বা একটা মানে বাধা পড়ে এরকম একটা স্টেটে সে নিয়ে চলে যাবে। ঠিক আছে? যদি আমরা পিকচার থেকে বুঝতে চাই, দেখুন আমাদের কন্ট্রোল সিগন্যাল ছিল হচ্ছে দুইটা। একটা হলো বাস রিকোয়েস্ট আরেকটা হলো বাস গ্রান্ট। আমাদের মনে রাখতে হবে বাস রিকোয়েস্টটা জেনারেট করবে কে? ডিএমএ কন্ট্রোলার। ঠিক আছে? আমি আবার বলি বাস রিকোয়েস্টটা জেনারেট করবে ডিএমএ কন্ট্রোলার। জেনারেট করে সে এবার সিপিইউ এর কাছে রিকোয়েস্ট করবে এই সিগন্যালটা দিয়ে। ঠিক আছে? তার মানে এটা অ্যাক্টিভ। তো এইবার বাস রিকোয়েস্টটা যদি সিপিইউ রিসিভ করে তাহলে বাস গ্রান্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো বাস গ্রান্টটা যখন সিপিইউ এর কাছে অ্যাক্টিভ হয়ে যাবে তখন এমন একটা অবস্থার সৃষ্টি হবে যে আপনার সিপিইউ যে কাজগুলো তখন করতো তখন সেগুলো এক্সিকিউট করে দিবে এবং সাথে সাথে তার যেই বাস লাইনগুলো আছে যেমন হচ্ছে অ্যাড্রেস বাস, দেন হচ্ছে ডেটা বাস, রিড লাইন, দেন রাইট লাইন, এই যে ব্যাপারগুলো থাকবে এগুলোকে একটা ইম্পিডেন্স অবস্থা, একটা ডিসেবল অবস্থায় নিয়ে চলে যাবে সিপিইউ। ঠিক আছে? তো সিপিইউ যখন এটাকে ডিসেবল অবস্থায় নিয়ে চলে যাবে তখন দেখুন ট্রান্সফারটা ইজিলি হয়ে যাবে। মানে সিপিইউ তখন আইডল অবস্থায় থাকবে। ঠিক আছে? যখন ট্রান্সফারটা কমপ্লিট হয়ে যাবে তখন ডিএমএ কন্ট্রোলার কি করবে? এই বাস রিকোয়েস্টটাকে ক্যান্সেল করে নিবে। তো বাস রিকোয়েস্টটাকে ডিএমএ কন্ট্রোলার যখন ক্যান্সেল করে দিবে তখন অটোমেটিক্যালি সিপিইউ বাস গ্রান্টটাকে ডিসেবল করে দিবে। ঠিক আছে?
তাহলে বাস রিকোয়েস্ট অ্যাক্টিভ করলো ডিএমএ কন্ট্রোলার, সেটা রিসিভ করলো সিপিইউ, সিপিইউ সেটাকে রিসিভ করে বাস গ্রান্টটাকে অ্যাক্টিভ করে দিল। আর যখন ট্রান্সফারটা কমপ্লিট হয়ে গেল তখন সিপিইউ এর আগে তখন ডিএমএ কন্ট্রোলার বাস রিকোয়েস্টটাকে ক্যান্সেল করে দিল, এবং যখন ডিএমএ কন্ট্রোলার এটাকে ক্যান্সেল করে দিবে তখন অটোমেটিক্যালি সিপিইউ বাস গ্রান্টটাকে ক্যান্সেল করে দিবে, এবং সিপিইউ তখন তার আগে যেভাবে ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করতেছিল তখন সেই স্টেটে আবার চলে যাবে। তার মানে এই যে ডিসেবল যে অবস্থা, এই অবস্থাটা চলে যাবে। তখন ডিসেবল অবস্থাটা যে সিপিইউ তার আগে যেভাবে কাজগুলো করতেছিল বা যে ইনস্ট্রাকশনগুলো যেভাবে এক্সিকিউট করতেছিল, দ্যাট মিন্স এই যে এই বাসগুলো যেভাবে আগে কাজ করতো সেই অবস্থায় আবার চলে যাবে। ঠিক আছে, তো এইখানে আসলে এই কথাগুলোই লেখা আছে যে সিপিইউ অ্যাক্টিভেট করবে বাস্ট গ্রান্টটাকে। তো বাস্ট গ্রান্টটাকে অ্যাক্টিভেট করার আগে অবশ্যই বাস্ট রিকোয়েস্টটা পাঠাবে হচ্ছে ডিএমএ কন্ট্রোলারটা। ডিএমএ কন্ট্রোলার কার কাছে পাঠাবে? সিপিইউ এর কাছে বাস্ট গ্রান্টটা পাঠাবে, বাস্ট রিকোয়েস্টটা পাঠাবে, সেটা অ্যাকসেপ্ট করলে দেন হচ্ছে সিপিইউ এই বাস গ্রান্টটাকে এনাবেল করে দিবে। এনাবেল করে দিলে এগুলো ডিসেবল অবস্থায় চলে যাবে এবং ট্রান্সফারটা কমপ্লিট হয়ে যাবে। ট্রান্সফারটা কমপ্লিট হলে দেন হচ্ছে আপনার ডিএমএ কন্ট্রোলার বাস রিকোয়েস্টটাকে ক্যান্সেল করে দিবে। ক্যান্সেল করে দিলে সিপিইউ বাস গ্রান্টটাকে কন্ট্রোল করে দিবে, ক্যান্সেল করে দিবে। মূলত কাজটা এভাবে হচ্ছে ডিরেক্ট মেমরি অ্যাক্সেস। ঠিক আছে, মানে ব্যাপারটা হলো এমন যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা প্রসেসরের সাহায্য ছাড়াই ডিরেক্ট কি করে মেমোরিটা বা মেমোরিটাকে আমরা অ্যাক্সেস করব। ঠিক আছে, তো এখন দুইটা ওয়ে আছে আসলে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস কি করে ট্রান্সফারটা কমপ্লিট করে, এর দুইটা ওয়ে আছে। জাস্ট আমরা নাম দেখেই বুঝতে পারবো এমন যে একটা ওয়ে হলো ডিএমএ বার্স্ট, আরেকটা হলো সাইকেল স্টিলিং। দেখুন দুইটা ওয়েতে কি হচ্ছে, পার্থক্যটা জাস্ট বুঝলেই হচ্ছে যে ডিএমএ বার্স্টে কি হবে, এ ব্লক সিকোয়েন্স কনসিস্ট অফ এ নাম্বার অফ মেমোরি ওয়ার্ডস। একটা ব্লক সিকোয়েন্স তৈরি হবে যতগুলো মেমোরি ওয়ার্ডস থাকবে সবগুলো নিয়ে, এবং সেগুলো কন্টিনিউয়াসলি ট্রান্সফার করতে থাকবে। পার্থক্যটা বোঝেন যে ডিএমএ বার্স্টে যতগুলো মেমোরি ওয়ার্ডস থাকবে সবগুলো মিলে একটা ব্লক সিকোয়েন্স তৈরি হবে এবং সেই ব্লক সিকোয়েন্সটা কন্টিনিউয়াসলি ট্রান্সফার হতে থাকবে। বাট আমরা যদি সাইকেল স্টিলিং এর কথাটা ধরি, তো এই সাইকেল স্টিলিং অ্যালো করে ডিএমএ কন্ট্রোলারকে ট্রান্সফার করতে এট এ টাইমে একটা ওয়ার্ডকে, এট এ টাইমে একটা ডেটা ওয়ার্ডকে কন্ট্রোল অ্যালো করবে ডিএমএ কন্ট্রোলারকে। তো এট এ টাইমে একটা ওয়ার্ডকে আপনার হচ্ছে অ্যালো করার পরে দেখুন ইট মাস্ট রিটার্ন কন্ট্রোল অফ দ্য বাসেস টু দ্য সিপিইউ। একটা ডেটা ওয়ার্ডকে ট্রান্সফার করার পরেই দেন কন্ট্রোলটা সিপিইউ এর কাছে দিয়ে দিতে হবে। বাট এইখানে কি ব্যাপার ছিল, ডিএমএ বার্স্টে ছিল যে আপনি একটা ব্লক সিকোয়েন্স যেটা হচ্ছে নাম্বার অফ মেমোরি ওয়ার্ডস নিয়ে তৈরি হচ্ছিল সেটাকে কন্টিনিউয়াসলি ট্রান্সফার করবেন যতক্ষণ পর্যন্ত কন্ট্রোলারটা মানে কন্ট্রোলটা ডিএমএ কন্ট্রোলারের কাছে থাকে। বাট সাইকেল স্টিং এ কি হলো, সাইকেল স্টিং এ হলো যে এটা আপনাকে বা ডিএমএ কন্ট্রোলারটাকে অ্যালো করবে এট এ টাইমে একটা ওয়ার্ড ট্রান্সফার করার জন্য, এবং একটা ওয়ার্ড ট্রান্সফার করার পরে দেন কন্ট্রোলটা আবার সিপিইউ এর কাছে চলে যাবে। তাহলে এইখান থেকে আপনারা এটা যাচাই করবেন যে ডিএমএ বার্স্ট এটা বেটার নাকি সাইকেল স্টিলিং বেটার। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের মূলত জিএমএ সম্পর্কে পড়াশোনা। তো এতটুকু ব্যাপার যদি আপনারা ক্লিয়ার বুঝতে পারেন তাহলে আমার মনে হয় অনেক কিছু হবে।